হ্যালো বন্ধুরা, নতুন একটা ব্লগ নিয়ে আসতেছি আপনাদের মাঝে। আমি ঢাকাতে যাব, ঢাকার ব্লগ তৈরি করব, আপনাদেরকে দেখাবো। আমি অলরেডি যারা আমার ইউটিউব চ্যানেল দেখবেন অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। ফেসবুক পেজে দেখলে ফলো করে দিবেন ইনশাল্লাহ। তো বন্ধুরা চলুন আমি ঢাকা যাব, আমরা ঢাকা দেখে আসি। বন্ধুরা আমি আজকে যাব ঢাকাতে বেড়াইতে যাব। বন্ধুরা দেখুন কত সুন্দর একটা রাস্তা, ডাইনে বাঁয়ে সব জায়গায় ফুল আর ফুল, যে এত সুন্দর করে গাছপালা লাগিয়ে রেখেছে, অসম্ভব সুন্দর। দেখুন এটা আমাদের নবীনগরের চিত্র, খুবই ভালো লাগলো দেখে। আমি নীলাচলে যাচ্ছি গাড়িতে করে এবং ঢাকা যাত্রাবাড়িতে যাব ইনশাল্লাহ। এখন আমি বর্তমানে আছি সাভার। দেখুন ব্যস্ততম একটা স্টেশন যেটা সাভার। এই সাভারে কিছু সময় ধীর গতিতে চলে, আবার স্পিডে চলে, এভাবেই যায়। আমি গাড়ির ভিতরে থেকে একটু ভিডিওটা করে নিলাম, খুবই ভালো লাগলো জিনিসটা দেখে। আর এই দেখুন একটা ছোট পিকআপে করে মেয়ে এবং তার যে বাবা যাচ্ছে হয়তোবা ঢাকা বা কোনো জায়গায়। দেখুন পিকআপে মেয়ে এবং বাবা কি সুন্দর করে যাচ্ছে, খুব ভালো লাগলো। এটা সাভার থেকে আমি আসলে ভিডিওটা ধারণ করেছি। এইভাবেই ছুটছে ঢাকার উদ্দেশ্যে, আমিও যাচ্ছি ঢাকার উদ্দেশ্যে। দেখুন আকাশটা একটু দেখুন, মেঘলা মেঘলা আকাশ, মনে হচ্ছে যে বৃষ্টি আসবে অলরেডি। আর বর্তমানে দেখেন এই যে 60 স্পিড, মানে এই যেটাকে বলে ঘন্টায় 60 কিলোমিটার যেতে পারবে, এই এতটুকু স্পিডে। দেখুন আমি গাড়িতে বর্তমানে ঢাকা যাচ্ছি। ঢাকা বাহিরের দৃশ্যটা একটু দেখুন। হ্যাঁ ঢাকা যাচ্ছি, ঢাকা পাশেই থাকুন। দেখুন আমি নীলাচল থেকে আমি এই ভিডিওগুলো ধারণ করেছি। খুব সুন্দর লাগতেছে, গাড়ি আসতেছে যাচ্ছে, আসতেছে যাচ্ছে, কত সুন্দর, অসম্ভব সুন্দর, ভালো লাগে একটা জিনিস। আর সামনেই দেখুন গাবতলীর যে ব্রিজটা, খুবই ভালো লেগেছে। কত ডিজাইন, বিদেশি স্টাইলের ডিজাইন, এক এক সাইডের যে মানে রাস্তাটা দেখুন। আর অলরেডি বৃষ্টি আসতেছে হালকা, আমি হাতটা বের করে দেখালাম আপনাদেরকে। গাবতলী চলে এসেছি অলরেডি। এখান থেকে হয়তো বা গাবতলীর গরুর বাজার, গরুর হাট দেখা যেতে পারে। গাড়ির ভিতর থেকে আবার আমার নিজেকেও একটু দেখালাম। আর দেখুন এই গাড়ির ভিতরে যারা হকার দিনমজুরি, তারা গাড়িতে উঠে পানি নিয়ে আসে, কেউ বা আবার চানাচুর, বাদাম এগুলো নিয়ে গাড়ির ভিতরে এরা বিক্রি করে। তো এইগুলো আমরা দেখলাম। আসলে জ্যামে যখন গাড়িটা থাকে তখনই মূলত তারা আসে গাড়িতে উঠে। আর একটু সময় পেলে কেউ মোবাইল দেখে, কেউ ঘুমায়। এইভাবেই ঢাকার শহর, জ্যামের শহর, এভাবেই চলে, ধীর গতিতে চলে। তো আস্তে আস্তে যাচ্ছি। দেখুন বাহিরের চিত্রটা একটু দেখানোর চেষ্টা করতেছি, কত জ্যাম লেগে আছে। এই জ্যাম নিরসন কবে হবে আমাদের ঢাকা থেকে একমাত্র আল্লাহই জানে, সচেতনতার অভাব। তো যাই হোক, এই যে এখানে আমরা যাচ্ছি, দেখুন এক সাইড জ্যামে আটকা, আরেক সাইড যাচ্ছি, থেমে যাচ্ছে, যাচ্ছি, থেমে যাচ্ছে, এইভাবেই চলে। ঢাকার শহরে ঢুকলেই মনোমুগ্ধকর যে গাড়িগুলা, অনেক দামি দামি গাড়ি দেখা যায়। আর এটা হচ্ছে নিউ মার্কেট। নিউ মার্কেটের সামনে ফুটপাতে অসংখ্য দোকানপাট, যেটা রাস্তা ব্লক করে কেনাবেচা করে। তো এখান থেকেই মূলত অনেক মানুষ বাহির থেকে কেনাকাটা করে। দেখুন ছাতার নিচে, এগুলো হচ্ছে ফুটপাতের যে দোকানগুলো, এইখানেই থেকেই মানুষ মূলত কিছু মার্কেট করে থাকে। তো আমি ঢাকার পথে যাওয়ার পথে এই চিত্রটা একটু ধরে নিলাম। দেখুন এই যে গাড়ি যাচ্ছে, ধীর গতিতে যাচ্ছে, 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 আমিও যাচ্ছি সাথে সাথে। আর বিশেষ করে যে মোটর বাইক দিয়েই মানুষ যাতায়াত করে, একদম অলিতে গলিতে একদম এইভাবেই যায়। খুব ভালো লাগলো। সাথে বাইরে বৃষ্টির ভাব, তবুও দেখানোর চেষ্টা করতেছি। অলরেডি আমি ঢাকাতে ঢুকে গেছি। দেখুন আমি ফ্লাইওভার ব্রিজের উপর দিয়ে যাচ্ছি। আমার কাছে এতটাই ভালো লেগেছে, এত বড় ফ্লাইওভার ব্রিজ, যেখানে টুল প্লাজা আছে, এখানে টুল দিতে হয়। দেখুন অলরেডি যাত্রাবাড়ির কাছে চলে আসছি। আঁকা বাঁকা ব্রিজ দেখে আমার মনটা ভরে গেল ঢাকার শহরে। দেখুন যে কেউ আসলে এই ধরনের ব্রিজগুলো আপনারা দেখতে পারবেন।
দেখুন বাস থেমে আছে ফ্লাইওভার ব্রিজের উপরে আমি। তো ডাইনে বায়ে ফ্লাইওভার ব্রিজ, খুবই ভালো লাগলো। অলরেডি কাছাকাছি আমি চলে আসছি, গাড়ির স্পিডটাও আস্তে আস্তে কমে আসছে। দেখা যাক যে আমাকে কোথায় নামিয়ে দেয়। আমি অলরেডি নীলাচলে আছি, নীলাচল থেকে আমি আসলে যাচ্ছি ঢাকা যাত্রাবাড়ি। আর এই যে ডাইনে বায়ে দেখুন যে একটা সিলেটের রাস্তা, বাম দিকে সিলেটের রাস্তা চলে গেছে। আর সোজা যাচ্ছে হলো যে চিটাগাং রোড। আমি অলরেডি চিটাগাং রোডে যাচ্ছি। দেখুন কি সুন্দর ব্রিজ, ইউরোপ মনে হচ্ছে আমি ইউরোপে আছি। দেখুন এই যে বামের রাস্তাটা, এটা সিলেটের রাস্তা চলে গেছে। আর এই সোজা যাচ্ছে আমি চিটাগাং রোড, আমি যাত্রাবাড়ি নেমে যাব। দেখুন বন্ধুরা, অবশ্যই আপনারা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আমার MHL পরিবারে আপনারা থাকবেন ইনশাল্লাহ। দেখুন অলরেডি চলে আসছি, এখন আমি নেমে যাব। খুবই খুব 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 ভালো লাগতেছে। দেখুন এই যে টুল প্লাজা যেটাকে বলছিলাম আমি, এখানে এই টুল দিতে হয় গাড়ি পারাপারের জন্য। এই ফ্লাইওভার ব্রিজে আসলেই টুল দিতে হয়, গাড়ির যে টুল। এই যে আমি নিজেকে একটু দেখাচ্ছি, আপনারা অবশ্যই পাশেই থাকবেন। খুবই খুবই আমি আনন্দিত। আমি অলরেডি ঢাকা চলে আসছি, এই তো আমাকে এখন নামাই দিবে। আমি যাত্রাবাড়ি চলে আসছি। দেখুন এখানেই মূলত আমি নেমে যাব। এটা হচ্ছে যে ফ্লাইওভার দিয়ে আসছি, এখানে একটু কাটা আছে, যে অসংখ্য মানুষ এখানে দাঁড়িয়ে আছে, এখান থেকে নেমে যাব আমি। আর আমাকে নামিয়ে দিল নীলাচল। এই যে সেই গাড়িটা চলে গেল, অলরেডি আমাকে নামিয়ে দিয়ে চলে গেল। আমি এখন যাত্রাবাড়িতে আছি। এটা হচ্ছে যাত্রাবাড়ির যে মেন স্টেশন চৌরাস্তা, সেখান থেকে আপনাদেরকে দেখাচ্ছি। আর আমি নেমেই আগে দুপুরের খাবারটা খেয়ে নিছি, বিরিয়ানি, খুবই ভালো লাগলো। সাথে এটা তো দেখতেই পাচ্ছেন সালাদ এবং বোরহানি। তো ফ্রেন্ডস, অলরেডি আমি ঢাকাতে চলে এসেছি। দেখুন কত সুন্দর রাস্তা, এটাই হচ্ছে আমাদের ঢাকার শহর। খুবই ভালো লাগলো জিনিসটা দেখে। তো এই ঢাকার যে রোড, মানে আসতে আসতে যে আমি রাস্তার একটা ব্লক করে নিয়েছি, অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। দেখুন ওই পিছনের টুল প্লাজা। তো নেক্সট ভিডিওতে আপনাদেরকে আরও ঢাকা শহর অনেক কিছুই দেখাবো আপনাদেরকে। আর আপনারা কে কী দেখতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যার সবচেয়ে বেশি কমেন্ট আসবে ঢাকা শহরে যা দেখতে চাই সেটা নিয়ে আমরা ব্লগ করার চেষ্টা করবো ইনশাল্লাহ। আর বন্ধুরা যারা ফেসবুক পেজে দেখবেন অবশ্যই ফলো করে দিবেন। তো আমি MHL এবার ওপর থেকে আজকে এখান থেকেই বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।